নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কথা বলতে বলতে মন্দিরটি বড়মার মন্দিরের ভেতরে ঢুকে গেছি, কিন্তু আমাদের এখনো পুজো দেওয়ার টাইম হয়নি, কারণ আমাদের সামনে যারা আছে তাদের পুজো আগে হবে। তো এইভাবে লাইনটা এগোয়, তো পিছনের লোক একটু একটু করে সামনে যায়, যেমন ঠাকুর দেখার যেমন পুজো পরিক্রমা হয় না, ঠিক ওরকম টাইপেরই হয়। তো আমরা যখন একদম সামনে যাব তারপরে আমাদের পুজো হবে। আমরা এখনো পিছন দিকেই দাঁড়িয়ে আছি, এখনো আমরা সামনে যাব। এখন কেমন তাকিয়ে আছি, তো দেখেছেন কত ভিড় ভিতরে, এই এত ভিড়। তো আমরা একটু একটু করে এগোবো, সামনে যাব, তারপরে আমাদের পুজো হবে। বাবু তখন ঘুমিয়েছিল বলে ওকে টিকাটা পরে পরানো হয়েছে, আর ওকে বড় মাটা পরাইনি, কারণ বড় মাটা সিঁদুর দিয়ে, তো গুঁড়ো সিঁদুর, যদি মুখে টুখে লেগে টেগে যায় ও খেয়ে টেয়ে ফেলে, সেই জন্য শুধু চন্দনের টিকাটা পরিয়েছি। তো আর একটু বাকি আছে, আর একটু পরেই আমরা পুজো দিতে পারবো। এই সামনের এই ভিড়টুকু চলে গেলে আমরা পুজো দিতে পারবো। ও একটু অস্বস্তি হচ্ছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রত্যেক দিনই বোধহয় এতটাই করে ভিড় হয়। তাও আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, মঙ্গল শনি আর রবি শুনেছিলাম খুব ভিড় হয়। তো বৃহস্পতিবার পুজো দিতে গিয়েও দেখলাম যে খুব একটা কম ভিড় নেই, যথেষ্ট ভিড়ই আছে। তো আর 2-3টে লাইনই আছে, তারপরে আমরা পুজো দিতে পারবো। তো এবার আমরাও একদম সামনে পৌঁছে গেছি, গিয়ে আমরা এবার পুজো দেব। এই ডালা দেওয়া আর পুজো করা যে কি ঝক্কির, এত ভিড়, সামনে থেকে কেউ মাকে ছেড়ে যেতেই চাইছে না। আর এদিকে আমার ছোট পুচকেটা একদম চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছে ভিড়ে, ওর এই এত ভিড় আর ভাল লাগছে না। তো যাই হোক, আমরা ভালোভাবে পুজো দিয়ে দিলাম। এই যে আমাদের বড় মা, এত জাগ্রত মা, সেই জন্য একটু পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে সবাই গরুকে খাওয়ায়, একটু মূলো দেয়, এই দেয়, তো ওকে খাইয়ে তারপরে আমরা চলে এলাম নিজেরা খেতে। নিজেরা খেতে এসে আগে বাবুকে খাইয়ে নিচ্ছি, কারণ ও অনেকক্ষণ খায়নি, প্লাস এই এতক্ষণ ভিড়ের মধ্যেও দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল। ও তো ছোটো মানুষ না, ওর খিদে পেয়ে গেছে। তো আমরা এরকম কচুরি আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি খেতে, আর এদিকে বাকি লোকেরাও খাচ্ছে, সবাই খাচ্ছে। সবাই না খেয়ে পুজো দিয়েছি, তো আমাদের সবারই খিদে পেয়ে গেছে। আর এক সাইডে বসে কাকিমা ওকে খাইয়ে দিচ্ছে। কাকিমা খাচ্ছে না, কারণ কাকিমার আজকে একাদশী ছিল, সেই জন্য উনি যেতে যেতে একটু একটু ফল খেয়ে নেবে। তো ওনার তো এইসব বাইরের খাবার উনি খাবেন না, ওই জন্য কাকিমা বললো তোমরা খেয়ে নাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আবার আমরা বাড়ি ফিরে যাব, তো সেই জন্য প্রথমে আমাদের শিয়ালদায় যেতে হবে। ট্রেনে করে শিয়ালদায় নামার পর আমার একটু চোখ গেল এই শপিং মলের দিকে। তো আমি ভাবলাম ওর জন্য একটু, ওকে যেহেতু খাওয়াই, একটা বিপ কিনবো আর একটা টুপি কিনবো, শীতের টুপি, কারণ ওই হনুমান টুপিটায় ওর কষ্ট হয় মনে হয়, সেই জন্য। কিন্তু টুপি দেখলাম ওর সাইজের নেই একটাও, আর বিপগুলো না আমার ঠিক পছন্দ হলো না। তো সেই জন্য শপিং মল থেকে কিছুই কেনা হলো না, জাস্ট দেখে ঘুরে চলে এলাম। পরে অনলাইনে ওর জন্য একটা বিপ কিনে নেব, আর টুপি একটা দেখি, পরে আমি আমাদের বাড়ির ওখান থেকে কিনে নেব। তো ওর এটা ফার্স্ট টাইম শপিং মলও ঘোরা, ও এর আগে কিন্তু কখনো শপিং মল ঘোরেনি। তো এবার আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে, এবার আমরা ট্রেনে করে বাড়ি ফিরে যাব আবার। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, वो हम ना। তো ট্রেনে গান শুনতে শুনতে সবাই পেয়ারা মাখা খাচ্ছিল, আমি আর খাইনি। আমি আর বাবু জানলার ধারে বসে আনন্দ নিচ্ছিলাম। এই জানলার ধারে বসে মজা নেওয়াটা কিন্তু বেশ ভালো লাগে না?
যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাব। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, খুব সুন্দর পুজো দিয়েছি আমরা আজকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।